নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। বৃষ্টি দক্ষিণবঙ্গের 8 জেলায়। কতদিন চলবে আবহাওয়া? শুষ্ক আবহাওয়া, বাড়ছে তাপমাত্রা আর পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। ইতিমধ্যেই পুড়ছে দক্ষিণবঙ্গ। সবে বৈশাখ মাস পড়ল। আবহাওয়া দপ্তর বলেছে আজ থেকে কিছুটা পরিবর্তন হবে। আজ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ সতর্কতা। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়লা বৈশাখ বজ্র বিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে 7 ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এসব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্যই আবহাওয়া শুষ্কই থাকবে। ঝড় বৃষ্টির কারণে আজ ও আগামীকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বর্ধমানে গরম ও অস্বস্তিকর কারণে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা রয়েছে। আগামীকাল সতর্ক থাকছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। কলকাতায় আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। পাশাপাশি কিছু জেলায় 2-1 পলসা বৃষ্টি হলেও গরম সেভাবে কমবে না। শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর বলেছে মূলত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে গাঙ্গেয় বঙ্গে শুকনো বাতাস ঢুকছে, যার কারণে উষ্ণতা এবং আর্দ্রতা বাড়ছে। এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে প্রতি ঘন্টায় বইছে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি সর্বত্রই শুষ্ক আবহাওয়া। উত্তরে ঝড় বৃষ্টি যেমন চলবে তেমনই আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রাও। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই অবশেষে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। টানা দাবদাহের পর আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনই যে পুরো রাজ্য জুড়েই ঝলমলিয়ে বৃষ্টি নামবে এমন আশা দেখাচ্ছে না হাওয়া অফিস। মূলত বিকেলের দিকে কিছুটা নির্দেশ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? কলকাতায় বৃষ্টির খুব একটা জোরালো সম্ভাবনা নেই। মহানগরের আকাশ আগামী 24 ঘন্টায় আংশিক মেঘলা থাকতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল, যা শহরবাসীকে স্বস্তিতে রেখেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি। দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দীর্ঘমুখী ছবি দেখা যাবে। এদিকে যখন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড় ও বজ্রপাত বৃষ্টির সাথে এই জেলাগুলি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। গরমের দাপট। পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের দাপট এখনও কাটছে না। উত্তরবঙ্গের বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা বেশি থাকবে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া বিশেষ প্রাকৃতিক। গত 24 ঘন্টায় রাজ্যের অধিকাংশ জেলায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বেশি ছিল। বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সময় বিশেষ সতর্কতা অবলম্বন পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর এমনই লেটেস্ট আপডেট খবর পেতে আমাদের আকাশ কথা চ্যানেলের দিকে নজর রাখুন।